মুহিয়সী নারী হজরত রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর প্রেমে এতটাই মগ্ন ছিলেন যে সংসারের প্রতি তার কোনো মোহ ছিল না। এমনকি তিনি বিয়ের কথাও ভুলে গিয়েছিলেন। একদিন এক ব্যক্তি তার কাছে বিয়ের প্রস্তাব পাঠালেন, কিন্তু তিনি রাজি হলেন না। সে প্রস্তাব প্রত্যাখ্যান করে একটি চিঠি লিখে বিদায় করলেন। একবার বসরার গভর্নর মোহাম্মদ ইবনে সুলাইমান ইবনে হাশিমি রাবেয়ার গুণকীর্তন শুনে মুগ্ধ হলেন এবং বিয়ের প্রস্তাব পাঠালেন। তিনি দূতকে বললেন, তুমি গিয়ে রাবেয়াকে বলবে, বসরার গভর্নর তোমাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন। তুমি যদি রাজি হও, আমি তোমার সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চাই। সম্মত হও, তাহলে আমার সব ধন সম্পদ তোমাকে দিয়ে দেব। আমি প্রতি মাসে 100,000 দিরহাম আয় করি, সেটাও তোমায় দেব। তাছাড়া আমি এই প্রদেশের শাসক, সুতরাং তোমাকে রানীর মর্যাদা দেওয়া হবে। দাস দাসী, আরামায়েশ, বিলাসিতা কোনো কিছুরই অভাব হবে না তোমার। আশা করি তুমি আমার প্রস্তাবে রাজি হবে। কিন্তু দুনিয়ার কোনো সুখ সম্পদ বা বিলাসিতা রাবিয়া বসরিকে আকৃষ্ট করতে পারেনি। তাই তিনি গভর্নরের প্রস্তাব প্রত্যাখ্যান করে দূতকে বললেন, তুমি গিয়ে তাকে বলবে, আমি রাবিয়া বলছি, দুনিয়ার প্রতি অনাসক্তি শান্তির কারণ, পক্ষান্তরে দুনিয়ার প্রতি আসক্তি অশান্তির মূল। আপনি যা কিছু করেছেন সবই দুনিয়ার জন্য। এবার অন্তত পরকালের জন্য কিছু করুন। আপনার সম্পদের উত্তরাধিকারী যেন অন্য কেউ না হয়, বরং আপনি নিজেই তা কাজে লাগান। অন্যথায় আপনার মৃত্যুর পর সম্পদ অন্যরা ভোগ করে নেবে। যদি বিয়ে করতেই চান, তবে আমাকে বাদ দিয়ে অন্য কাউকে বিবেচনা করুন। সর্বদা রোজা রাখার অভ্যেস করুন এবং মনে রাখুন, জন্ম হয়েছে মৃত্যুর জন্য। রাবেয়া আরও বললেন, আপনাকে আল্লাহ যে সম্পদ দিয়েছেন তার কয়েক গুণ যদি আমাকে দেন, তবুও আমি আনন্দিত হব না বা আপনার প্রস্তাবে রাজি হব না, কারণ আমি এক মুহূর্তের জন্য আল্লাহর নৈকট্য থেকে দূরে থাকতে চাই না। এই জবাবে গভর্নর অত্যন্ত লজ্জিত ও চিন্তিত হলেন। একদিন এক ব্যক্তি রাবেয়া বসরির কাছে এসে জানতে চাইলেন, আপনি কেন বিবাহ করছেন না? তিনি উত্তর দিলেন, আমি 3টি কারণে বিবাহ করছি না। যে ব্যক্তি 3টি সমস্যার সমাধান করতে পারবে, আমি তাকেই স্বামী হিসাবে গ্রহণ করব। লোকটি মনে মনে ভাবল, নারীদের সমস্যাগুলো তো সহজ, নিশ্চয়ই আমি সমাধান করতে পারব। তিনি বললেন, ঠিক আছে, আপনার সমস্যাগুলো আমাকে খুলে বলুন। তখন রাবেয়া 3টি প্রশ্ন করলেন। আমি ঈমানের সাথে কবরে যেতে পারবো কিনা? লোকটি হতাশ হয়ে গেল। তিনি বললেন, এর উত্তর আমি কিভাবে দেব? হাসরের ময়দানে আমার আমলনামা ডান হাতে পাওয়া যাবে কিনা? লোকটি জবাব দিল, এটা তো আল্লাহ ছাড়া কেউই জানে না। বিচারের পর আমি জান্নাতে যাব নাকি জাহান্নামে? এই কথা শুনে লোকটি বলে উঠল, এই 3টি প্রশ্নের উত্তর তো আল্লাহ ছাড়া কেউ দিতে পারবেন না। তখন রাবেয়া বসরি বললেন, তাহলে তোমরা আমাকে বিয়ের জন্য বিরক্ত করছো কেন? আমি তো এই চিন্তায় অস্থির। এর উপর আবার স্বামী গ্রহণ করে আরেকটা চিন্তায় অস্থির হতে চাই না। বসরি রহমতুল্লাহ রাবেয়া বসরিকে প্রশ্ন করলেন, হে রাবেয়া, তোমার কি বিয়ের ইচ্ছে নেই? রাবেয়া জবাব দিলেন, হুজুর, যে শরীর আছে তারই তো বিয়ে প্রয়োজন, কিন্তু আমার তো কোনো শরীরই নেই। এই যে দেহ আপনি দেখছেন, এটা আসলে আমার নয়। অনেক আগেই আমি একে সৃষ্টিকর্তার কাছে ওয়াকফ করে দিয়েছি। সুতরাং আমার বিয়ে সংক্রান্ত বিষয়ে তাকে প্রশ্ন করুন। এই কথা শুনে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি অবাক ও লজ্জিত হলেন। এরপর তিনি আর কখনো রাবেয়ার বিয়ে নিয়ে কোনো কথা বলেননি। একদিন এক ধনী ব্যক্তি রাবেয়া বসরির জন্য কিছু উপহার নিয়ে এলেন, কিন্তু তার দরজার সামনে এসে ঠায় দাঁড়িয়ে রইলেন। রাবেয়া ঘরের সামনে। এমন সময় সেখানে এসে উপস্থিত হলেন হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। তিনি ধরে লোকটিকে চিনতে পেরে জিজ্ঞেস করলেন, আপনি এখানে কি কাজ বলুন তো? লোকটি বলল, হুজুর, আমি মহিষী নারী হজরত রাবেয়া বসরির জন্য উপহার সামগ্রী নিয়ে এসেছি, কিন্তু তাকে দেওয়ার সাহস পাচ্ছি না। যদি তিনি প্রত্যাখ্যান করেন, হুজুর, আপনি যদি আমার পক্ষ থেকে একটু সুপারিশ করতেন, তাহলে হয়তো তিনি এগুলো গ্রহণ করতেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তখন রাবেয়ার ঘরে প্রবেশ করলেন এবং বাইরে দাঁড়িয়ে থাকা লোকটির অনুরোধ পেশ করলেন। রাবেয়া বসরি তার দিকে তাকিয়ে বললেন, যে ব্যক্তি আল্লাহর পথে শিরিক করে, আল্লাহর নিন্দা করে, তবু আল্লাহ তার রিজিক বন্ধ করেন না, তাকে বিপদ দিয়ে ধ্বংস করেন না। প্রক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহর প্রেমে মত্ত হয়ে
দুনিয়ার সব কিছু বিসর্জন দেয়, আল্লাহ তাকে না খাইয়েও বাঁচিয়ে রাখেন। এসবই মহান আল্লাহর অসীম কুদরতের প্রকাশ। যেদিন থেকে আমি মহান প্রেমার সম্পদের সন্ধান পেয়েছি এবং তার প্রেমের সুধা পান করে তৃপ্ত হয়েছি, সেদিন থেকে আমি কারো মুখাপেক্ষী নই। যে ব্যক্তির উপহারের অর্থ হালাল না হারাম আমি তা জানি না, তার দেওয়া বস্তু আমি কিভাবে গ্রহণ করি বলুন হুজুর? এটা কি আমার জন্য শোভনীয়? এই কথা শুনে হাসান বসরি রহমতুল্লাহ চুপ করে গেলেন। বাইরে দাঁড়িয়ে থাকা সে ধনী ব্যক্তি তার পুরো কথোপকথন শুনে কোনো কথা না বলে ফিরে গেলেন। যৌবন থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত রাবেয়া বসরি বিয়ে করেননি। তিনি সারা জীবন চিলকুমারী ছিলেন। একদিন বিখ্যাত সুফি সাধক সুফিয়ান শাওরি রহমতুল্লাহ আলাইহি রাবেয়ার অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে গেলেন। তিনি বললেন, আপনি যদি আল্লাহর কাছে একবার প্রার্থনা করেন তবে নিশ্চয়ই তিনি আপনার অসুস্থতা দূর করে দেবেন। রাবেয়া তাকে উদ্দেশ্য করে বললেন, হে সুফিয়ান, আপনি কি জানেন না আমি কার ইচ্ছায় অসুস্থ? সুফিয়ান বললেন, অবশ্যই আল্লাহর ইচ্ছায়। রাবেয়া বললেন, যদি আল্লাহর ইচ্ছায় আমি অসুস্থ হয়ে থাকি তবে কেন তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আরোগ্যের জন্য প্রার্থনা করব? প্রেমিক কি তার প্রেমা সম্পদের ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে পারে? সুফিয়ান অহতভাগ হয়ে গেলেন এবং এই বিষয়ে আর কিছুই বললেন না। অন্যদিন তার আরেক বন্ধু মালিক দিনার রাবেয়ার অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে গেলেন। তিনি দেখলেন রাবেয়া ঘাসের মাদুরির উপর শুয়ে আছেন। মাথার নিচে বালিশের পরিবর্তে রয়েছে একটি ইট, আর পানি পানের জন্য এক ফোঁটা কলসি। এ দৃশ্য দেখে মালিক দিনার কষ্ট পেলেন। তিনি বললেন, আমার অনেক ধনী বন্ধু রয়েছেন, আপনি চাইলে আমি তাদের থেকে কিছু নিয়ে আসতে পারি। রাবেয়া হেসে বললেন, হে মালিক, আপনি কি মনে করেন আমাকে এবং ওই ধনী ব্যক্তিদেরকে যে রিজিক দেন তিনি কি ভিন্ন কেউ? আমাদের প্রতিপালকই আলাবা? মালিক দিনার বললেন, না, তিনি অবশ্যই একজন। রাবেয়া বললেন, যিনি ধনীদের রিজিক দান করেন তিনি দরিদ্রদের প্রতিও সমান দয়ালু। তিনি কি আমাকে ভুলে গিয়েছেন? শুধু ধনীদের কথাই ভাবেন? মালিক দিনার চুপ হয়ে গেলেন। তার আর কিছুই বলার রইল না। একদিন হজরত হাসান বসরি রহমতুল্লাহর কিছু শিষ্য রাবেয়া বসরির বাড়িতে এলেন। আল্লাহর ইচ্ছায় সেই সময় রাবেয়ার ঘরে মাত্র 2টি রুটি ছাড়া আর কিছুই ছিল না। তিনি লক্ষ্য করলেন অতিথিরা খুবই ক্ষুধার্ত। এখন প্রশ্ন হলো, একজন ক্ষুধার্ত মেহমানের সামনে মাত্র 2টি রুটি কিভাবে ভাগ করা যায়? রাবেয়া তাদের সাথে কুশল বিনিময় শেষে মধুর আলোচনায় ভুলিয়ে রাখছিলেন আর মনে মনে ভাবছিলেন কি করা যায়। এক পর্যায়ে মেহমানদের একজন রাবেয়া বসরিকে বললেন, আপনার ঘরে কি কিছু খাবার আছে? আমার খুব ক্ষুধা পেয়েছে। রাবেয়া চিন্তিত হয়ে পড়লেন। সব সমস্যার সমাধান যে আল্লাহই করতে পারেন তার প্রমাণ মিলে এখানে। ঠিক তখনই একজন ভিক্ষুক রাবেয়ার দরজায় হাজির হলেন। আল্লাহর উপর অগাধ বিশ্বাসী উদ্দীপনমতী রাবেয়া তার কাছে থাকা 2টি রুটি ওই ভিক্ষুককে দান করলেন। তিনি বিশ্বাস করতেন আল্লাহর রাস্তায় কিছু দান করলে তার 10 গুণ আল্লাহ ফিরিয়ে দেন। এই আশাতেই তিনি দান করলেন। মেহমানরা মনে মনে রাগান্বিত হলেন। আমরা অনেক আগে এসে ক্ষুধার কথা বললাম, অথচ আমাদের কিছুই দিলেন না, আরেক ভিক্ষুক আসতেই তাকে রুটি দিয়ে দিলেন। ঠিক তখনই একটা বালিকা এসে অনেকগুলো রুটি ও একটা পাত্র দিয়ে বলল, আমার মনিবের স্ত্রী আপনাকে উপহার পাঠিয়েছেন। রাবিয়া সেই রুটিগুলি গুনলেন, দেখলেন 18টি রুটি রয়েছে, অথচ তিনি আল্লাহর প্রতিশ্রুত 20টি রুটির অপেক্ষায় ছিলেন। এদিকে পরীক্ষার জন্য বালিকাতে 2টি রুটি লুকিয়ে রেখেছিল। রাবিয়া সেটি বুঝতে পেরে বললেন, এই রুটি আমার নয়, তুমি নিয়ে যাও। মেহমানরা আরও অবাক হলেন, ভাবলেন আমরা ক্ষুধার্ত আর তিনি এই রুটিও ফেরত পাঠালেন। এরপর বালিকাটি গোপনে রাখা 2টি রুটি বের করে 20টি রুটি নিয়ে আবার রাবেয়ার কাছে এলো। এবার তিনি বললেন, হ্যাঁ, এটি আমার রুটি। এরপর তিনি মেহমানদের নিয়ে তৃপ্তি সহকারে খাবার খেলেন। অতিথিরাও খুশি হলেন। খাবার শেষে তারা রাবেয়ার কাছে ঘটনার ব্যাখ্যা জানতে চাইলেন। তখন তিনি বললেন, আপনারা যখন এসেছিলেন তখন আমার কাছে মাত্র 2টি রুটি ছিল, এত মানুষকে খাওয়ানোর মতো যথেষ্ট ছিল না, তাই আমি আল্লাহর উপর ভরসা করে ভিক্ষুককে দান করলাম, এই বিশ্বাসে যে আল্লাহ 10 গুণ ফিরিয়ে দেবেন। মেহমানরা তার এই দৃঢ় বিশ্বাস দেখে খুবই আশ্চর্য হলেন এবং রাবেয়ার কাছ থেকে বিদায় নিলেন।